আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওই আসমানটা হলো ছাদ, এই জমিনটা হলো বিছানা। ওই আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে তোমাদের খাবার জন্য, তোমাদের জন্য ফলমূল কে উৎপন্ন করে না, তোমাদের জন্য খাবার যিনি উৎপন্ন করেন তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আবার মায়ের পেটের ভিতরে যখন ছিলাম তখন আল্লাহ পাক আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, খাবার দিয়েছেন। দিছেন কি দেন নাই? আল্লাহ পাক বলেন শোনো, আমি রহমান, আমি রহিম, তোমাদেরকে মায়ের পেটের ভিতরে এত সুন্দর করে তৈরি করেছি। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন তোমরা মায়ের তিনটা অন্ধকারের ভিতরে ছিলে, সেই তিনটা অন্ধকারের ভিতরে আমি রব্বে কারীম তোমার চেহারার আকৃতি কেউ দেয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারার আকৃতি দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন সবাই বলেন আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের অস্তিত্ব ছিল? সূরা দাহরের ভিতর আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ পাক বলেন একটা সময় ছিল যখন তোদের কোনো অস্তিত্ব বলে কিছুই ছিল না, কিছুই ছিল না। আল্লাহ পাক বলেন সেই অস্তিত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। ইন্না খলাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে শুক্রবিন্দু থেকে আমি রব্বে কারীম তৈরি করেছি। তাহলে রব শব্দের প্রথম নম্বর যে ব্যাখ্যাটা আমরা পেলাম সেটা হলো তিনি আমাদের তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আর দুই নাম্বার ব্যাখ্যা হলো তিনি আমাদের লালন পালন করেছেন, শুধু মায়ের পেটের ভিতরে নয়, রূপের জগতে নয়, বরং এই দুনিয়ায় যিনি আমাদেরকে লালন পালন করেন তিনি কে? তিন নাম্বার ব্যাখ্যা হলো যেহেতু তিনি আমাদের তৈরি করেছেন, তিনি আমাদের রিজিক দেন, খাওয়ান, তিনি আমাদের লালন পালন করেন, তাহলে সেই ক্ষেত্রে তিনি দাবি করতে পারেন তিনি একজনই মালিক, তিনি ছাড়া আর মালিক কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার বাড়ির যদি কোনো চাকর থাকে, কোনো গোলাম যদি থাকে, আপনি মালিক, তার টাকা দেন, তার খেতে দেন, আপনি তার উপরে ভালোবাসাও দেখান আবার রাগও দেখান, আছে না নাই? আছে না এরকম? আছে। ঠিক তেমন করে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদের কিন্তু মালিক। দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি আমাদের মালিক, সব নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন তোরা আমারে মালিক হিসেবে যখন মেনে নিবি, তখন তোরা মনোযোগ দিয়ে একটু অবলোকন করে দেখতে পাবি, ওই আকাশটার দিকে তাকায়া বুঝতে পারবি ওই আকাশটাকে কত সুন্দর করে আমি আল্লাহ পাক সাজিয়ে দিয়েছি। وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন শোনো, আমি রব্বে কারীম ওই আকাশটাকে প্রদীপ মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই দৃশ্যগুলো কাদের জন্য? সবাই বলেন কাদের জন্য? আমাদের জন্য। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে না তো? আলোচনার মধ্যে শিক্ষণীয় আলোচনা আছে, শুধু ঘটনা বা ইতিহাস বলে গেলে তো হবে না। আমার কথা বোঝা যায় তো? মানে অনেকে আছে না, শুধু উঠেই একটা কেসা ধরে শেষ করে দিয়ে চলে যায়। না, এটা না। আমি যেটা ব্যক্তিগতভাবে পারি যেটা, সেটা হলো মানুষকে কিছু শেখানোর চেষ্টা করি। আমার মেধা খুব একটা ভালো না,
তারপরে যতটুকু পারবো ততটুকু একটা শিক্ষণীয় কোন আলোচনা করে যাব ইনশাআল্লাহ। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, আমি আপনাদের পরবর্তীতে এটা বুঝাইয়া দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বিষয় বলতেছিলাম, তিনি আমাদের মালিক। তিনি কিন্তু দুনিয়ার শুধু মালিক নন, আখিরাত দিবসের মালিক। আল্লাহ পাক বলছেন সূরা ফাতিহার ভিতরে, আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলছেন, শোনো, মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। আরে যেই দিন আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, আল্লাহ পাক যেই দিন ডেকে বলবেন, আজকে দুনিয়ার বাদশাহ যারা, বাদশারা কোথায়? আজকে দুনিয়ার জুলুমকারী কোথায়? যারা মানুষকে নির্বিচারে হত্যা করেছো তারা কোথায়? যারা আলেমদেরকে জেলের ভিতরে পুরেছো তারা কোথায়? সবাই বলেন ঠিক কিনা? কই তোমার ক্ষমতা? কই ক্ষমতা? চিরস্থায়ী কারোর না, একজনের ক্ষমতা চিরস্থায়ী। তিনি কে? আল্লাহ। আল্লাহ সবচেয়ে বড়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা প্রোগ্রামে গিয়েছিলাম, যেহেতু কথায় কথা উঠে গেল তাহলে শোনেন। একটা প্রোগ্রামে গেলাম গাজীপুর ময়মনসিংহের ওই জায়গায়, গাফারগা নামক একটা জায়গায়। প্রোগ্রামটা শেষ করলাম। প্রোগ্রামে যে আমাকে ইনভাইট করেছিলেন, ভাইটার নাম হলো সবুজ। আমার ওই ভাইয়ের অপরাধ ছিল, উনি বিএনপি করতেন। আমার এই ভাইটার এই অপরাধের কারণে তিনি সময় মতো, তিনি প্রায় 10-12টা বছর তিনি বাসায় থাকতে পারে নাই। বাসায় তিনি থাকতে পারে নাই। 5 আগস্টের আগের দিন, 2 দিন আগে, যখন প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল না? আপনাদের এখানে হচ্ছিল তো নাকি? আমাকে তখন ফোন করেছেন, ভাই কোথায় আছেন, একটু সেভে থাকবেন। আমি বললাম, ভাই আমি বাসায় আছি, ভয় পাচ্ছি না। বলছে, হুজুর জানেন আমি কোথায়? আমি এখন 5 তলার ছাদের উপরে কোন রকম একটা ত্রিফলতা নিয়ে কোন রকম ভাবে শুয়ে আছি। আমি বললাম, এখানে কেন? ডেকে বলছে, হুজুর কেন থাকবো না, বাড়িতে রেড অ্যালার্ট জারি হয়েছে, 10 বছর তো থাকতে পারি নাই, এখন তো আরো থাকতে দিচ্ছে না। আমি ভাইকে বললাম, ভাই একটা মহিলার যখন পেটের ব্যথা বেশি বেড়ে যায়, তার মানে কি হয় বলেন তো? তার মানে হলো নতুন মেহমান দুনিয়াতে আসার পথ তাড়াতাড়ি হয়ে যায়। কথা বুঝেন নাই তো? যে পরিমাণে অত্যাচার হয়েছে, এখন যে পরিমাণে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে, অতি দ্রুত আমাদের বিজয় আল্লাহ দিয়ে দিবে। 5 আগস্ট আল্লাহ পাক বিজয় দিল। প্রোগ্রামে গেলাম, এক ভাই বলছেন, হুজুর কি পরিমাণে জুলুমটা করা হয়েছে জানেন? আজ কয়েকটা বছর হলো বাসায় ঘুমাতে পারি না। এই যে ভুট্টা ক্ষেত দেখছেন, এই কনকনে শীতে এই ভুট্টা খেতে ঘুমাই। চরমোনাইয়ের পীর সাহেব জাস্ট বেচারা নির্বাচনে দাঁড়ালেন, ওনাকে মেরে ওনার ঠোঁটটাকে ফাটিয়ে দেওয়া হয়েছিল। আপনারা ভুলে গেছেন দৃশ্যটা? ভুলে গেছেন? এইগুলো যদি আপনারা ভুলে যান, আমি মনে করব আপনারা হলেন প্রতারক, আপনারা অকৃতজ্ঞ। এইগুলো ভুলে যাওয়া যাবে না। আগামীতে বিচার করা হবে ইনশাআল্লাহ। কারা কারা বিচার চান হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ পাক একজন মালিক, আর আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ উত্তম বিচারক। আর আল্লাহ উত্তম বিচারের কথাই বলেছেন। কথা বুঝেন নাই? আমি জামাত বুঝি না, আমি তাবলীগ বুঝি না, আমি চরমোনাই বুঝি না। আমাদের একটা পরিচয়, সেই পরিচয়টা হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার কোনো ভাইকে যদি আঘাত করে, আমার কোনো মুসলমান ভাইকে কেউ যদি আঘাত করে, আমার কোনো টুপিওয়ালা ভাইকে যদি কেউ আঘাত করে, আমরা মেনে নিব না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই দিন আল্লাহ পাক ডেকে বলবেন, আজকে ক্ষমতাশীল যারা ছিল দুনিয়ায়, যাদের আমি ক্ষমতা দিয়েছিলাম, তারা কোথায়? তারা কেউ থাকবে না। ওই দিন আল্লাহ পাক ডেকে বলবেন, শোনো, আজকে ক্ষমতা একমাত্র আমার ক্ষমতা ছাড়া আজকে কারো কোনো ক্ষমতা নাই। আমার ভাইরা, তাহলে রব শব্দের 3 নাম্বার ব্যাখ্যায় আমরা পেলাম, তিনি হলেন আমাদের মালিক। 4 নাম্বার ব্যাখ্যায় যেটা আল্লাহ পাক জানাচ্ছেন সেটা হলো
এই 4 নম্বর ব্যাখ্যাটা হলো তিনি হলেন আইনদাতা। জোরে কোন সুবহানাল্লাহ। আইন দিছেন কে? কথা বুঝেন নাই মনে হয়। এই 3টা বিষয়, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের লালন পালন কর্তা, তিনি আমাদের মালিক। 3টা মানতে সমস্যা না, সমস্যা একটা জায়গায়, জায়গাটা হলো আল্লাহর আইন দিয়ে এই সমাজ চলুক, দেশ চলুক, এই জায়গায় আসলেই মাথা খারাপ হয়ে যায়। আমার কথা বুঝেন নাই? বুঝেন নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আইনটা দিয়েছেন রব্বে কারিম নিজে। আমার দোষ কোথায় বলেন? আইনটা আল্লাহ পাক নিজে দিয়েছেন। যেমন কেউ যদি জিনা করে, জিনাকারীর শাস্তি কি হবে, আইন দিছেন কে? কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার রায় কি হবে, আইন দিছেন কে? দিছেন কে? আল্লাহ। আল্লাহ দিছেন না? আল্লাহ পাক সেটা জানিয়ে দিয়ে বলছেন, শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ, যদি কেউ কাউকে হত্যা করে সেটাকে তোমরা কিসাসের ব্যবধানে তোমরা সেটার উত্তম ফয়সালা করো। সুবহানাল্লাহ বলেন।